আজকের রেসিপি হচ্ছে কিভাবে বাড়িতে খুব সহজে চটজলদি পাপড়ি চাট তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতিতে। আর খাইতে কিন্তু মেলা বাড়ির থেকেও এটা বেশি সুন্দর হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করুন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলোকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটাই দেখো, আশা করুন খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। তো ফার্স্টে আগে পাপড়ি চাটের জন্য ময়দাটা কিন্তু মাখিয়ে নিম। এই জায়গায় 2 বাটি আছে ময়দা, 2 চামচ দিয়ে দিম হচ্ছে সুজি, সামান্য পরিমাণ দিয়ে দিম হচ্ছে কালো জিরে, তারপরে দিম হচ্ছে অল্প পরিমাণ জোয়ান, এবার দিয়ে দিম স্বাদ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ আগে ভালো করে একটু মাখিয়ে নিম। তারপর অল্প অল্প জল মিশিয়ে একটা শক্ত মতো কিন্তু ডো বানিয়ে নিম। ডোটা কিন্তু মাখিয়ে নিয়েছি একেবারেই কিন্তু শক্ত করি, বেশ কিন্তু শক্ত শক্ত করি। তো এটা কিন্তু এইভাবে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখেন। এটা এক পাশে সাইড করে রাখুন, এটা 15 মিনিট হতে থাক। আর এই পাশে আছে একটু তেঁতুলে কিন্তু দিয়ে দিম অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু এইভাবে কিন্তু একটু রাখি দিন 5 মিনিটের মতো। তাতে কিন্তু বেশ তেঁতুলটা নরম হবে আর তেঁতুল থেকে যে পাল্পটা আছে বের করতে কিন্তু সুবিধা হবে। তেঁতুলটা এক সাইডে রাখি দিয়েছি। আর এই পাশে নিচে হচ্ছে একটা গাজর আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, একটা কাঁচা লঙ্কা আছে আর আছে শসা। এগুলো কিন্তু সবগুলাই সুন্দরভাবে কুচি কুচি করে কাটিয়ে নিন। শসার থেকে আটাটা বের করে নেওয়া লাগবে, নইলে কিন্তু তেঁতো লাগবে। এটা কিন্তু সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিন। একদম কচি শসা, এটাই কিন্তু পাপড়ি চাটে দিলে খুব সুন্দর লাগে, কচি শসা। শসাটা কিন্তু এরকম করে একদম কিন্তু কুচি কুচি করে কাটিয়ে নিন। শসাটা একদম কিন্তু কুচি কুচি করে কাটিয়ে নিচ্ছ। তারপরে একটা যে কাঁচা লঙ্কা আছে সেটাও কিন্তু একদম কিন্তু কুচি কুচি করে কাটিয়ে নিন। এবার কিন্তু টমেটো আছে, টমেটোটাও কিন্তু একইভাবে কুচি কুচি করে কাটিয়ে নিন। একদম কিন্তু কুচি করে কাটিয়ে নিন টমেটোটাও। তারপর আছে গাজর, গাজরটাও একইভাবে কাটিয়ে নিন। এবার লাস্টে আছে পেঁয়াজ, পেঁয়াজটাও কিন্তু একইভাবে কুচি করে কাটিয়ে নিন। তো সবগুলোই কিন্তু সুন্দরভাবে কুচি করে নিয়েছ। এবার কিন্তু তেঁতুলটা ভালোভাবে এইভাবে কিন্তু চটকে নিন, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা রেডি হবে। আর উপরের যে এই যে বীজ আছে আর ছিবড়াটা করে কিন্তু এগুলো কিন্তু ফেলাই দেওয়া লাগবে। আর এইভাবে কিন্তু ভালো করে চটকা লাগবে, তাতে কিন্তু তেঁতুলের যে পাল্পটা খুব সুন্দর বের হয়ে যাবে। এগুলো কিন্তু ফেলাই দেওয়া লাগবে, তাহলে কিন্তু সুন্দর তেঁতুলের পাল্পটা বের হয়ে যাবে। দেখো কতটা ঘন। এবার তেঁতুলে যে পাল্পটা আছে এই যে মিশে মিশে সামান্য পরিমাণ বিট লবণ, একটু মিশে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া, তাহলে কিন্তু চাটনিটা বেশ একটু চটপটা টাইপের হবে আর সুন্দর লাগবে কিন্তু খেতে। অল্প পরিমাণ মিশে হচ্ছে চিনি দিয়ে এটা ভালো করে মেশা। তেঁতুলের চাটনিটা কিন্তু একেবারেই রেডি। এটা কিন্তু একটু ঘন ঘন টাইপের হবে, তাহলেই বেশি ভালো হবে। ঠিক এরকম ঘনত্বটা। দইটা তো কিন্তু মিশাম একটু চিনি, দইয়ের যে চাটনিটা আছে চিনি মেশার পরে সামান্য পরিমাণ বিট নুন, তাহলে কিন্তু দইটা যে খুব সুন্দর। এটা চিনিটা কিন্তু আর বিট নুনটা ভালোভাবে মিশিয়ে নিন। পাপড়ি চাটের এপাশে দই, তেঁতুলের চাটনি, তারপর সব যে আছে এই জায়গায় হচ্ছে টমেটো, গাজর, শসা, সবগুলো কুচি করা একেবারেই কমপ্লিট। এবার পাপড়িটা করে তৈরি করে নিন। আর এপাশে কিন্তু এটা 15 মিনিট হয়ে গেছে। দেখো এটা কিন্তু শক্ত শক্ত টাইপের আছে।
এটা কিন্তু আরও কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া লাগবে 5 মিনিটের মতো এইভাবে। এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম 5 মিনিট। এবার এর থেকে লেচি কেটে নিলাম, এবার একটু বড় সাইজেরই করে নিলাম। শুকনো আটার গুঁড়ো দিয়ে কিন্তু এটা কিন্তু বেলে নিলাম। বেশি কিন্তু মোটা হবে না, বেশি আবার পাতলা হবে না। বেশি পাতলা করলে কিন্তু পাপড়ি চাটটা যখন মানে দই বা হচ্ছে তেঁতুলের সসটা দেওয়া হবে তখন কিন্তু এটা কিন্তু একদম কিন্তু নরম হয়ে যাবে। আর বেশি মোটা করলে কিন্তু সেটাও ভালো হবে না, একদম মিডিয়াম কিন্তু করা লাগবে। এটা কিন্তু সুন্দরভাবে বেলে নিচ্ছি, দেখো বেশি মোটাও না বেশি কিন্তু পাতলাও না। এরকম একটা সিপি দিয়ে এটা কিন্তু কাটি নিন, ছোট ছোট করে বানিয়ে নিন। সবগুলি কাটি নিয়েছি, আর এতটুকু করে কিন্তু বানিয়ে নিয়েছি। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আবার কিন্তু তৈরি করে নিন। এগুলি কিন্তু কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ফুটো করে নেওয়া লাগবে, নইলে কিন্তু এগুলো ফুলবে, সেটা কিন্তু পাপড়ি চাটে আর কি ভালো হবে না। এইভাবে একটু করে ফুটো করে নেওয়া লাগবে। সবগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ফুটো করে নিয়েছিলাম, যাতে এটা না আর কি ফুললে গেলে সবগুলো কিন্তু ফুচকে হয়ে যাবে। তো সবগুলো এইভাবে কিন্তু আরও কিন্তু রেডি করে নিন। পাপড়ি চাটের জন্য সবগুলো কিন্তু রেডি করে নিয়েছিলাম। এবার কিন্তু ভাজার জন্য তেলটা কিন্তু দেওয়া লাগবে। তেলটা কিন্তু গরম হচ্ছে, এবার এটা করে দিয়ে দেন। এটা কিন্তু এইভাবে কিন্তু উল্টে পাল্টে লালচে করে কিন্তু ভাজিয়ে নেওয়া লাগবে। আর যদি কাঁটা চামচ দিয়ে মানে ফুটা না করে দিলে এটা কিন্তু ফুললে হয় একদম কিন্তু এটা ফুসকে হলে। আর দেখো কাঁটা চামচ দিয়ে ফুটো করার ফলে এটা কিন্তু ফুলবে না। আর এইভাবে কিন্তু সবগুলা উলট পালট করে লালচে করে ভাজে নেন। এগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ কিন্তু লালচে কালার করে ভাজে নিয়েছি। এটা আবার তুলে নিন, তেল ঝরে ঝরে সবগুলো কিন্তু তুলে নিন। দেখো কালারটা কিন্তু ঠিক এইভাবে করে নিয়েছি, একদম কিন্তু পাপড়ি চাটের এইরকম যে পাপড়িগুলোর কালার হয় একদম সেম এরকমভাবেই কিন্তু করে নিয়েছি দোকানের মতো একদম। আর বাদবাকি যে আছে সবগুলো কিন্তু একইভাবে ভাজে নিন। সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু সুন্দর কালার আসছে, এগুলো কিন্তু তেল ঝরে একইভাবে নামিয়ে নিন। শব্দটা শোনো, দেখো কতটা মচমচে হয়েছে। এবার কিন্তু আলু মাখাটা তৈরি করি। তো এটা কিন্তু পোড়ানো আলু, এই জায়গায় হচ্ছে মেশায় জিরের গুঁড়া, জিরের গুঁড়া দেওয়ার পরে দিন হচ্ছে বিট নুন, তারপরে দিয়ে দিন হচ্ছে লঙ্কার গুঁড়া। বেশ একটু ঝাল ঝাল করে কিন্তু তৈরি করি, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি। নর্মাল যে সাদা লবণ এটা দিয়ে দিন একটু। তারপরে এই জায়গায় মিশে হচ্ছে একটু শসা কুচি, অল্প পরিমাণ কিন্তু, আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে এটা ভালো করে কিন্তু মাখিয়ে নিন। এটা কিন্তু হাত দিয়ে একটু চটকে মাখলে কিন্তু বেশি ভালো লাগে খাইতে। আর কয়েকটা আর কি ডিম হচ্ছে বুট ভেজানো, দুইটা বললে ভুল হবে, তো কয়েকটা ভেজানো কিন্তু বুট দিয়ে কিন্তু আচ্ছা মতো একটু চটকে চটকে মাখিয়ে নিন। তো যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু টেস্টটা বাড়বে আলু মাখাটার। আলুটা কিন্তু দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো আলু মাখাটা একেবারে রেডি। পাপড়ি চাট ভাজা তো সবগুলো কমপ্লিট। এবার থালাটা নিয়ে পাপড়ি চাটটা সাজে নিন। তো আগে সুন্দরভাবে এইভাবে সাজে নিন। আর দেখো কতটা মচমচে আছে। তো বেলার বেশি কিন্তু মোটাও করবেন না, বেশি কিন্তু পাতলাও করবেন না, নইলে কিন্তু পাপড়ি চাটটা ভালো হবে না খেতে। তো সবগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছ।
তারপর আলু মাখাটা দিয়ে কিন্তু তৈরি করে নিন। আলু মাখাটা কিন্তু সবগুলো সুন্দরভাবে দিস। তারপর দিয়ে দিন হচ্ছে একটু কিন্তু শশা কুচি, তারপরে দিয়ে দিন হচ্ছে টমেটো কুচি, এটা দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিন হচ্ছে গাজর কুচি, তারপরে দিয়ে দিন হচ্ছে কুচো করা পেঁয়াজ। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী, তাই কয়েকটা দিয়ে দিন হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। উপরে দিয়ে দিন অল্প সামান্য পরিমাণ কিন্তু বিট লবণ, একদম সামান্য। এবার দিয়ে দিন লঙ্কার গুঁড়ো, সেটাও কিন্তু সামান্য, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিন ভেজানো ছোলা। এবার দিয়ে দিন টমেটো সস তার উপরে একটু করে। এবার দিয়ে দিন হচ্ছে দইটা, যেটা ফ্যাটে রাখছেন সেটা দিয়ে দিন। তারপরে দিয়ে দিন হচ্ছে তেঁতুল, তেঁতুলের যে পাল্পটা ওটা দিয়ে দিন। বেশ কিন্তু সুন্দর হচ্ছে যেমন দেখতে, এটা কিন্তু খেতে তার থেকে এটা বেশি সুন্দর হয়। আর লাস্টে ফিনিশিং হচ্ছে ঝুরি ভাজা দিয়ে। মেলা বাড়িতে কিন্তু এর থেকেও কম কম জিনিস দেয়, তো নিজের বাড়িতে তৈরি করি বেশি বেশি না দিয়ে খালি কি ভাল লাগে? তো যত বেশি দেবেন তত এগুলো বেশি কিন্তু টেস্ট হয়। দেখো কত সহজেই তৈরি হয়ে গেল পাপড়ি চাটটা। খাইতে তো জাস্ট অসাধারণটা লাগবে, তো মানে গন্ধে জাস্ট মমা করে লাগছে। অবশ্যই একবার বাড়ির ট্রাই করবেন, আর জানবার কিন্তু ভুলবেন না যে এইভাবে কেমন লাগে আলু মাখা দিয়ে পাপড়ি চাট। জাস্ট অসাধারণ লাগে এটা কিন্তু। ও এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যিই অনেক অনেক ধন্যবাদ। যদি এরকম রেসিপি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই চটজলদি আর সিম্পল রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।